হ্যালো এভরিওয়ান, আমি দুটো কাঁচা আলু নিয়ে কেটে ছোট ছোট করে পিস করে ধুয়ে তারপরে মিক্সারে বেশি করে জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তারপরে আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ ওই ফেনা টানাগুলো ওগুলো না নেওয়াই ভালো। আমি বেশি করে জল দিয়ে একটু ছেঁকে নিলাম। তারপরে এইদিকে কারি পাতা নিয়েছি 3টে ডাল, এগুলো পাতাগুলো ছাড়িয়ে নিয়ে 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করে নেব। তারপরে এই মিশ্রণটাকে ওই আলুর সাথে আমি একটু ছেঁকে নিচ্ছি। ভালো করে ছেঁকে নিয়ে তারপরে দেখুন, নাহলে ওর মধ্যে ডাল আছে, একটু ভালো করে মিহি হয়নি, এই জন্য ছেঁকে নিলাম। তারপরে সামান্য লবণ দিয়েছি, লবণটা স্কিপ হয়ে গেছে। এবার আরও জল দেবো এর মধ্যে। জল দিয়ে 10 মিনিটের মতন আঁচটা কমিয়ে নেড়ে নেড়ে কন্টিনিউ নাড়তে হবে। দেখুন ঘন হয়ে গেছে আমার, এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে এর মধ্যে কালো জিরে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো একটু, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু অল্প করে দিলাম, আর এই চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম, না বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে। তো ভালো করে এটাকে মেশাতে হবে, এর মধ্যে মিশিয়ে নিয়ে ততক্ষণে একটু ঠান্ডাও হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা হলো মশলা পাঁপড় হবে, কাঁচা আলুর মশলা পাঁপড়। এই দেখুন মিশিয়ে নিয়ে এদিকে থালার মধ্যে তেল দিয়ে একটু তেল মাখিয়ে নিলাম, দিয়ে এরকম এক হাতা করে ছোট্ট একটা চামচের মতন, দেখুন এইটার এক হাতা করে আমি থালার মধ্যে এরকম দিয়ে দিলাম সব। আর এটাতে তো ধরবে না, আরও প্লাস্টিকে আমি ছাদে নিয়ে গিয়ে দেবো, ওটা আমার ভিডিও করা হয়নি। এগুলো দেখুন আমার হয়ে গেছে। এরকম করে আমি সব থালাতে প্লাস্টিকে দিয়ে শুকিয়েছি, শুকানোর পরে এরকম হয়েছে। এবারে আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। আর খেতে তো ভালোই লাগলো, ঝাল বেশ, কারি পাতার সেন্ট, খুব সুন্দর হয়েছে খেতে। এরকম করে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে। আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি, খেতে কিন্তু ভালোই লাগলো। দেখুন এরকম করে ভেজে নিচ্ছি। কুড়মুড়ে তো হবেই, আলুর পাঁপড় বলে কথা, খেতে ভালো লাগে, খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই মশলা পাঁপড় বানিয়ে খাবেন। দেখুন দেখতেও ভালো লাগছে কালারটা, কারি পাতার জন্য। এবার দেখুন কত কুড়মুড়ে হয়েছে একবারে। আর লবণ কিন্তু খুব কম দিতে হবে, নাহলে লবণ পোড়া মনে হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এখানে